সুধা তেজকে বলে, মিস্টার বসু মল্লিক, আপনার যখন আমাকে নিয়ে এতটাই চিন্তা, আপনি একটা কাজ করুন, আপনি বরং বাড়ির দরজার সামনে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিন, আর তারপরে অফিস থেকেই দেখবেন আমি কোথায় যাচ্ছি কি করছি। সুধা আরও বলে, আমি তো শুনেছিলাম আপনি তেজ বেকারির সর্বেসর্বা, অথচ দেখুন বিয়ের পর থেকে আপনি আমাকে যেভাবে ফলো করছেন, যেভাবে পাহারা দিচ্ছেন, তাতে আমার মনে হচ্ছে আপনার কাজ বিশেষ নেই, সেটা স্পষ্ট। তখনই তেজ এসে বলে, আমি তেজ বেকারির মালিক, বুঝেছেন, আমি তেজ বেকারির মালিক, আমি বাড়িতে বসে আমার কাজ চালাতে পারি। সুধা বলে, ঠিক তেমনি আমিও বাড়িতে বসেই কাজ করতে পারি। এরপরেই তেজ একটা স্মার্ট ওয়াচ বের করে সুধার হাতে পরিয়ে দেয়। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আপনি কি করছেন? তেজ বলে, এখানে জিপিএস ট্র্যাকার ব্যবহার করা হয়েছে, যেটা আমার ফোনের সঙ্গে কানেক্টেড, তাই আপনি বাড়ি থেকে কোথায় যাচ্ছেন কি করছেন আমি সব কিছুই জানতে পারবো। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আমি এই বাড়ির বউ, আমি আপনার স্ত্রী, আমি কোনো কয়েদি নই। তেজ বলে, আপনি যখন আমাকে বিয়ে করেইছেন তখন আপনাকে কয়েদি হয়েই থাকতে হবে। এরপরেই তেজ সুধাকে দু হাত দিয়ে ধরে রাখে, আর তারপরেই মিটমিট করে সুধাকে বলে, আপনার খুব শখ না আমার টাকা শোধ করার? ঠিক আছে, আমি তবে সুদ সমেত টাকা ফেরত চাই, আপনি পারবেন তো শোধ করতে? সুধা বলে, মিস্টার বসু মল্লিক, নিয়ম যখন আছে তখন তার ফাঁকও কিন্তু আছে, আমি চাইলেই ঘড়িটা খুলে রাখতেই পারি, কিন্তু সেটা আমি করব না। আমি যখন একবার প্রতিজ্ঞা করেছি আমি আপনার সমস্ত টাকা শোধ করে দেব, তাহলে সুধা সেই কথা রাখবেই।